হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই মানুষটা যখন থেকে আমার জীবনে এসেছে সেই প্রথম দিন থেকে আমি তাকে ভালোবেসেছি। কত মায়া, কত মমতা এই মানুষটার কাছ থেকে আমি পেয়েছি। আমাকে মুক্ত আকাশে পাখির মতো উঠতে শিখিয়েছে এই মানুষটা। আমিও তার বিশ্বাসের অমর্যাদা কখনো করিনি। আমি যতবার ভেঙে পড়েছি শক্ত করে আমার হাতটা ধরে বলেছে, আমি তো আছি, ভয় কিসের? এটাই বুঝি ভালোবাসা। আমাকে কেউ আঘাত দিয়ে কথা বললে তার সঙ্গে সঙ্গে প্রতিউত্তর দিয়েছে এই মানুষটা। সে আমার চোখের পানি সহ্য করতে পারে না। আমার জীবনে কোনো পুণ্যের কাজ করেছি আমি, তাই তোমার মতো স্বামী আল্লাহ আমাকে উপহার হিসাবে দিয়েছে। 2017 সালে আমাদের বিয়ে হয়। তারপর থেকে আজ পর্যন্ত স্বামী হওয়ার চেয়ে তুমি আমার বন্ধু হতে চেয়েছো বেশি। তুমি যখন আমার কাঁধে হাত রেখে বলো, আরে আমরা তো বন্ধু বান্ধব, আমি হাসি। আর এই জন্যই হয়তো বা নির্দ্বিধায় আমি সব কিছু তোমার কাছে শেয়ার করতে পারি। তুমি আমার পরিবারকে নিজের পরিবার মনে করো, তাদের ভালো মন্দ চিন্তা করো। আমি কিছু ভুল করলে আমাকে সেটা বোঝাও, এভাবে না এভাবে করতে হবে। আমাকে কেউ ভালোবাসলে তুমিও তাকে মায়া করো, কারণ সে আমাকে ভালোবাসছে বা আদর করছে। এই মানুষটা পৃথিবীর কারো চিন্তা না করে আমার হাত দুটো শক্ত করে ধরেছিল। আর আমার যত ছোটোখাটো আবদার আছে সে সব কিছু আসলে পূরণ করার চেষ্টা করে। আমি স্ত্রী হিসাবে কেমন আমি জানি না, কিন্তু আমার জীবনে তুমি দেখা সেরা মানুষদের মধ্যে একজন। এই জন্য হয়তো বা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তোমাকে আল্লাহ অনেক বড় একটা মন দিয়েছে, যেটা সবার হয় না। তুমি তোমার আশেপাশের সবাইকে অনেক ভালো রাখার চেষ্টা করো। আর বিশেষ করে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলোর খেয়াল তুমি রাখো। আমার ভালো লাগা না লাগা ব্যাপারগুলোকে তুমি বোঝো। তুমি স্বামী হিসাবে অনেক ভালো একজন স্বামী। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, তুমি স্বামীর চেয়ে আমার অনেক ভালো একজন বন্ধু, যার সাথে আমি নির্দ্বিধায় আসলে আমার সব কথা আমি শেয়ার করতে পারি। এটা তুমিও খুব ভালো করে জানো যে আমি আমার সকল কথা আমি তোমার সাথে শেয়ার করি। আমি ছোট থেকে ছোটোখাটো কথাগুলোও আমি তোমার কাছে কখনো লুকাই না। বা তুমিও যেখানে যাই হোক সেগুলো আইসা আমার কাছে বলো যে এটা এভাবে না এভাবে হইছে, এটা এটা হইছে। আসলে স্বামী স্ত্রীর বন্ধনটা আসলে এরকমই হয়তো বা হয়। তোমার আমার বন্ধনটা যাতে আজীবন এরকমই থাকে, আল্লাহর কাছে এই একটাই চাওয়া। আর আল্লাহ পাক তোমাকে সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি এই দোয়াই করি।